ঠাকুরগাঁয়ের পল্লী চিকিৎসক খোরশেদ আলী মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং এলাকাবাসীকে বজ্রপাত থেকে বিপদমুক্ত রাখতে সড়কের পাশে তালগাছ লাগান। ১২ বছরে তিনি লাগিয়েছেন ১ লাখেরও বেশি তালগাছ। হাতে শাবল আর খন্তি নিয়ে ২ চাকার সাইকেলে প্রতিদিন ছুটে চলছেন ৮০ বছর বয়সী খোরশেদ আলী। উদ্দেশ্য তালগাছ লাগানো কিংবা আগে লাগানো গাছগুলোর পরিচর্যা করা। ১২ বছর ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের পল্লী চিকিৎসক খোরশেদ আলী লাগিয়েছেন ১ লাখেরও বেশি তালগাছ। মৃত্যুর আগ পর্যন্ত লাগিয়ে যাবার আশা এই গাছপ্রেমীর। আমি ২০১৪ সাল থেকে এই বিচি লাগানো শুরু করেছি। এটা আমি বিচিগুলো আগে মানুষের বাড়িতে কুড়াই, তারপরে আমি খোঁচাবাড়ি হাটে যোগাযোগ করে ওখানে তালে পাইকারের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে আমি বিচি একটা কিনে আনি এবং রাত্রে আমি এগুলো লাগাই। আমাদের দেশটাকে বাংলাদেশ স্বাধীনের জন্য যে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এদের স্মরণে এবং বিজলি থেকে রক্ষা পাবো এবং অক্সিজেন পাবো, ফল পাবো, ছায়া পাবো এবং এই গাছে কোনো খুঁটি লাগে না, এই গাছে কোনো পাতা ঝরে না, এখানে বাবুইবাসী পাখা বাসা বাঁধবে, এই লক্ষ্যে। এই টাকা আমি আমার কিছু জমি ছিল এটা বিক্রি করেছি, আবার সামান্য কিছু আয় হয়, আমি ইমামতি করি প্লাস কিছু হাতুড়ি ডাক্তারি করি, এই নিয়ে শুরু করি। আমি প্রতি একবার তো গাড়ি নেই, প্রথম বছর ৫,৫০০ বিচি কাটছি, তারপরে বছর ৬,৬০০, তারপরে ৭,৫০০, তারপরে ৮,৫০০, তারপরে ১০,০০০। আমার যতদিন হ্যাঁ ততদিন যত আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, কারণ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি লাগাতে পারবো না। একটা গাছ বিচি লাগার আমার ক্ষমতা নেই, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। এই জন্য আমার যতদিন হাত আছে, যতদিন চলতে পারবো, ফিরতে পারবো, দেখতে পারবো, ততদিন পর্যন্ত আমি ইনশাল্লাহ লাগাইতে থাকবো। মানুষ এত অসাধু, এত শয়তান, গাছগুলো আমার নষ্ট করে দিচ্ছে, বীজ দিয়ে নষ্ট করছে, আবার মাটি চাপা দিচ্ছে, আবার তোমার জঙ্গল মারা বীজ দিচ্ছে, এইভাবে কাটে ফেঁকে দিচ্ছে, এইরকম মানুষের অত্যাচার। এই জন্য আমি যা সরকারি দায়িত্বে আছে, তা প্রশাসনের দায়িত্বের কাছে আমি অপহরণ করি যে আমার এই গাছগুলো কীভাবে রক্ষা হবে, সেই জন্য দায়িত্ব তারা নেয়। কারণ আমি পাবলিক, আমার কথা কেউ মানে না, কেউ বুঝে না, কেউ ভয় করে না। খোরশেদ আলী ২০১৪ সাল থেকে তালের গাছ রোপণ করেছেন নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে। গাছ লাগানো ও পরিচর্যার টাকার অভাব মেটাতে বিক্রি করেছেন নিজের জমিও। এখন এই গাছগুলোর পিছনে অনেক বেশি খরচা, প্রত্যেক দিন ২ থেকে ৩টা কামলা লাগে, বনঝাড় পরিষ্কার করা এবং অনেক সময় মানুষে কেটে ফেলে, এটার জন্য দেখাশোনার লোক লাগে। তো এই খরচাটা ইনার মধ্যে কুলানো সম্ভব না এবং আমরাও নিষেধ দিচ্ছি। এগুলো খরচা সম্পূর্ণ বাসার কৃষি জমি বিক্রি করে করতে হয়। বাসায় আমরা উপযুক্ত ৭ ভাই, আর্থিক অবস্থা নাই বললেও চলে, কিন্তু উনি বয়স্ক মানুষ, খুব একটা নিষেধও দেওয়া যাচ্ছে না। ওনার একটা আগ্রহ বা একটা নেশা, মানে উনি প্রতি মৌসুমে ভাদ্র আশ্বিন মাস তাল গাছ লাগাবে, যত বাধা দেন উনি বেশি করে লাগাবে। আর শুরুতে খোরশেদ আলীর গাছ লাগানো নিয়ে স্থানীয়রা নানান কথা বললেও বর্তমানে সকলেই করছেন তার প্রশংসা। এমন উদ্যোগ সবাইকে অনুপ্রেরণা দেয় বলে জানান স্থানীয়রা। এই যে গাছ লাগি মনে করেন যে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট বাদ দেখানে বালেরানি তো লাগাইছে, রুইহিয়া লাগাইছে, তারপরে এইদিকে লাইরি, খোঁচাবাড়ি, যত পাকা রাস্তা সব উনি গাছ লাগায়, খুব ভালো লাগে, খুবই ভালো। উনি রাত্রে মানুষ কামাইল লেহেনে উনি গাছ লাগায়, উনি গাছের পর খুব আর উনি বাসায় গাছ করে, গাছ মানুষকেও গাছ দেয়, আবার কাপড় চোপড়ও দেয়। উনি খুঁড়ুর দূরে দিয়ে মানুষ খুব। 14 সাল থেকে উনি গাছ লাগায়, এই পর্যন্ত, এই যাবৎ পর্যন্ত গাছ লাগাতে রাত্রে মানুষ কামান লেনে। আমিও 2-3 দিন গাছ লাগবা গেছি, ওই আর পল্লী বিদ্যুৎ বাজার হইতে ওই রুইয়া ওই দিক পর্যন্ত গাছ লাগাই। ঠিক আছে, খোরশেদ আলী ভালো লোক, আমার এইখানে বাড়ি, এক জায়গায় আমাদের বাড়ি, ভালো লোক, সব জায়গায় তাল গাছ লাগাই বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় লাগাইছে আর কি, লাগাচ্ছে, এখনও লাগাচ্ছে। সে খুব ভদ্রলোক, ভালো লোক। আমাদের এলাকায় যে খোরশেদ আলম দাদা রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তার যে নিজস্ব জমি জমা আছে, সেই জমি জমা বিক্রি করে তাল গাছ বীজ রোপণ করতেছেন এবং তাল গাছ বীজ পরিচর্যা করতেছেন। আমরা চাই তিনি দীর্ঘদিন যাবৎ যে তার জমি বিক্রি করে গাছ রোপণ করতেছেন, তাকে সরকারি সহায়তা দেওয়া হোক। সেই সাথে রাস্তার অনেক পাশে যে কৃষকেরা আছে, তারা বিভিন্ন ধরনের স্প্রে করে তাদের যে তাল গাছের বীজগুলো আছে সেগুলা
মারে ফেলতেছে, সেদিকে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করতেছি। ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং, আখানগড়, আকচা, রহিয়া ও বালিয়াডাঙ্গি উপজেলার রাস্তার দুই ধারে তালগাছ লাগিয়ে মনোরম পরিবেশ তৈরি করেছেন খোরশেদ আলী। আফরাজ জামিন, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।